হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। রেলওয়ে তোমাদের জন্য নিয়ে এসছে বিশাল বড় চাকরির সুযোগ। রেলওয়ে ইতিমধ্যেই তাদের 2026-এর যে এক্সাম ক্যালেন্ডার সেটা প্রডিউস করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সেই সম্পূর্ণ এক্সাম ক্যালেন্ডারটা বুঝিয়ে দেব। এছাড়া তোমরা 2025-এ যে রেলওয়ে বিভিন্ন এক্সামগুলোর জন্য ফর্ম ফিল আপ করেছিলে, সেই এক্সামগুলো তোমাদের কবে নাগাদ শুরু হবে, বিশেষ করে তোমরা যে এক্সামটার জন্য ওয়েট করো সেটা হলো এনটিপিসি এক্সাম, সেই এক্সামটা তোমাদের কবে নাগাদ হবে এবং সেই এক্সামটার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে তোমরা পাবে। এছাড়া ভিডিও শেষে তোমাদের জন্য থাকছে একটা গুরুত্বপূর্ণ ট্রিক, যেই ট্রিকটা জানলে কিন্তু তোমরা সব পরীক্ষা একেবারে ক্র্যাক করতে পারবে। তাই ট্রিকটা জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো, কারণ আমরা সমস্ত চাকরির প্রথম এবং অথেন্টিক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো, প্রথমেই আজকের ভিডিওতে আমরা যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে রেলওয়ে 2026-এর যে এক্সাম ক্যালেন্ডারটা বার করেছে, সেই এক্সাম ক্যালেন্ডারটা তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে দিদি এক্সাম ক্যালেন্ডারটা কি 2026-এর। এক্সাম ক্যালেন্ডারটা হচ্ছে যে তোমাদের 2026-এ যে এএলপি পরীক্ষা হবে বা টেকনিশিয়ান পরীক্ষা হবে সেইগুলোর জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনগুলো কোন সময়ের মধ্যে তোমরা পাবে। অর্থাৎ নতুন এএলপি পরীক্ষার জন্য, নতুন টেকনিশিয়ানের পরীক্ষার জন্য একটা নোটিফিকেশন তোমাদের 2026-এর কোন সময় বেরোতে পারে তার একটা শিডিউল তোমাদের ঘোষণা করে দিয়েছে রেলওয়ে। দেখো, প্রথমেই দিয়েছে হচ্ছে এএলপি। এএলপির জন্য যে নোটিফিকেশন সেটা পাবে হচ্ছে তোমরা জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। টেকনিশিয়ানের জন্য যে নোটিফিকেশন সেটাও তোমরা পাবে হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। জানুয়ারি মার্চ মাসে তোমাদের দুটো এক্সামের জন্য নোটিফিকেশন বেরোবে। তারপর দেখো সেকশন কন্ট্রোলার, সেকশন কন্ট্রোলারের জন্য বেরোবে হচ্ছে এপ্রিল থেকে জুনের মধ্যে। তারপর হচ্ছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ আরআরবি জেই, এর জন্য যে নোটিফিকেশন সেটা বেরোবে হচ্ছে এপ্রিল থেকে জুনে। তারপর তোমাদের দেখো প্যারামেডিক্যাল, প্যারামেডিক্যাল ক্যাটাগরির জন্য যে নোটিফিকেশন বেরোবে সেটা বেরোবে হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তারপর রেলওয়ের সব থেকে বড় যে এক্সাম যেটার জন্য সবাই ওয়েট করে সেটা হচ্ছে এনটিপিসি, অর্থাৎ এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, এই দুটোর জন্যই যে নোটিফিকেশন সেটা তোমরা পাবে হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এগুলো কিন্তু নতুনভাবে তোমাদের নিয়োগের জন্য যে নোটিফিকেশন সেগুলো তোমাদের বেরোবে আবার 2026-এর কোন কোন সময় সেটার একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। তারপর দেখো মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরির জন্য যে নোটিফিকেশন সেটা তোমরা পাবে হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। আর গ্রুপ ডি লেভেল 1-এর যে নোটিফিকেশন সেটাও তোমরা পাবে হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। এই হলো তোমাদের রেলওয়ে থেকে বের করা এক্সাম ক্যালেন্ডার 2026-এর জন্য। এরপর আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে 2025-এ তোমরা যে প্রত্যেকটা চাকরির জন্য যে ফর্ম ফিল আপ করেছো সেটা 2025-এর সেই পরীক্ষাগুলো 2026-এর কোন কোন সময় তোমরা পাবে সেইটা নিয়ে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করে দেব। কিন্তু এইটা কোনো তোমাদের যে আমি এটা বলবো এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন নয়, এটা আমি এত দিন ধরে তোমাদের যে গাইড করছি আমার অভিজ্ঞতা থেকে আমি এই নোটিফিকেশনটা তোমাদের জন্য রেডি করেছি। কারণ তোমরা অনেকেই এখনও অবধি এই রেলওয়ে চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ভালো করে মন দিয়ে পড়াশোনা করছো না। তাই তোমাদের জন্য কতদিন হাতে সময় আছে সেই সমস্তটা আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। আর এই কম সময় তোমরা কোন কোন সাবজেক্ট পড়ে চাকরিগুলো তোমরা পেতে পারো সেই সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি ঘোষণা করে দিচ্ছি। দেখো, 2024-এ রেলওয়ের যে এক্সাম বেরিয়েছিল বা রেলওয়ে যে নোটিফিকেশন বার করেছিল সেটাতে কটা এক্সাম হয়েছিল সেটাতে দেখো এএলপি হয়েছিল, টেকনিশিয়ানের জন্য দুটো হয়েছিল, একটা হচ্ছে গ্রেড 1, একটা হচ্ছে গ্রেড 3, দুটো টেকনিশিয়ানের মধ্যে এর মধ্যে এক্সাম হয়েছিল। তারপর হচ্ছে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার জেই, তারপর হচ্ছে আরপিএফের জন্য হয়েছিল হচ্ছে এসআই আর কনস্টেবল। এনটিপিসির জন্য এনটিপিসির জন্য হয়েছিল গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট, দুটো পোস্টেই তোমাদের পরীক্ষা হয়েছিল। তারপর হচ্ছিল গ্রুপ ডির জন্য নোটিফিকেশন বেরিয়েছিল, প্যারামেডিক্যালের জন্য বেরিয়েছিল, তারপর বেরিয়েছিল হচ্ছে এমআই মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি। এই কটা এক্সামের জন্য 2024-এ তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিল। দেখো অলমোস্ট এখানে কিন্তু তোমাদের 10টা মতো এক্সামের নোটিফিকেশন 2024-এ বেরিয়েছিল।
এবার এই এক্সামগুলো আমি দেখবো যে 2024-এ বেরোনোর পর কোন সময় তোমাদের এক্সাম হয়েছিল। দেখো 2024-এ যে এক্সাম বেরিয়েছিল, নোটিফিকেশন বেরিয়েছিল, সেগুলো 2024-এ কোন কোন সময় হয়েছিল। প্রথম আমরা যে 2024-এ এক্সাম ক্যালেন্ডারে নোটিফিকেশন বেরিয়েছিল, সেটা বেরিয়েছিল হচ্ছে জানুয়ারি মাসে। ওকে, তাহলে এই সমস্ত চাকরির জন্য যে বিজ্ঞপ্তি তোমরা পেয়ে গেছিলে, সেটা পেয়ে গেছিলে হচ্ছে জানুয়ারি মাসে। কিন্তু দেখো তোমাদের রেলওয়ের যে প্রথম পরীক্ষা ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা, সেটা শুরু হয়েছিল হচ্ছে 25 to 29 নভেম্বর। তাহলে জানুয়ারি মাসে নোটিফিকেশন বেরোনোর পর এত দিন কিন্তু সময় লেগেছিল হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো শুরু হতে। এরপর প্রতি মাসে তোমাদের গতানুগতিকভাবে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে। তাহলে নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা রেলওয়ের জন্য শুরু হয়েছিল 2024-এর এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী। তারপর দেখো RPF এর SI এক্সাম হয়েছিল হচ্ছে 2nd থেকে 13th ডিসেম্বরের মধ্যে 2024-এ। তারপর দেখো RRB JEE জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য যে এক্সাম হয়েছিল, সেটা হয়েছিল হচ্ছে 16th to 18th ডিসেম্বর, দুদিনের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর দেখো RRB টেকনিশিয়ান এর জন্য যে এক্সাম হয়েছিল, সেটা হয়েছিল হচ্ছে 19 থেকে 29 ডিসেম্বর 2024 অবধি। এই পরীক্ষাটা হয়েছিল 10 দিন ধরে, কারণ এর ভ্যাকেন্সিও ছিল অনেক বেশি, তাই জন্য রেলওয়ে পরীক্ষাটা এত দিন ধরে নিয়েছিল। এরপর দেখো 2024-এর ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা কিন্তু আমাদের 2025-এ শিফট হয়ে গিয়েছিল। দেখো RPF এর যে কনস্টেবলের এক্সাম হয়েছিল, সেটা হয়েছিল হচ্ছে 2nd to 20th মার্চ অবধি। তাহলে ডিসেম্বর থেকে 2 মাসের জন্য কিন্তু আমাদের পরীক্ষা গ্যাপ ছিল। তারপরেই আবার পরীক্ষা শুরু হয়েছিল RPF কনস্টেবলের জন্য। তারপর দেখো RRB প্যারামেডিক্যালের জন্য যে এক্সাম হয়েছিল, সেটা হয়েছিল হচ্ছে 28 থেকে 30 এপ্রিল 2025-এর মধ্যে। তাহলে দুদিনের মধ্যে RPF এর প্যারামেডিক্যাল হয়ে গিয়েছিল। আর RPF এর কনস্টেবল পরীক্ষা হয়েছিল কিন্তু অনেক দিন অবধি, কারণ এর ভ্যাকেন্সিও বেরিয়েছিল অনেক বেশি। এরপরের যে পরীক্ষাটা, সেটা দেখো কবে হয়েছিল। এরপরের যে RRB NTPC অর্থাৎ আমাদের সব থেকে যে বড় পরীক্ষা রেলওয়ের জন্য, যেটার জন্য অনেকেই ওয়েট করে, সেটা যেমন গ্র্যাজুয়েশন যে পদে, সেটার জন্য এক্সাম হয়েছিল হচ্ছে 5th to 24th জুন। আর রেলওয়ে NTPC আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য হয়েছিল হচ্ছে 7th to 9th সেপ্টেম্বর। এই মাসের মধ্যে কিন্তু তোমাদের NTPCর সম্পূর্ণ পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর রেলওয়ের গ্রুপ ডি যেটা এখন চলছে, সেটা শুরু হয়েছিল হচ্ছে 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি। এত দিন ধরে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হবে, কারণ রেলওয়ে গ্রুপ ডির কিন্তু শূন্য পদ প্রচুর বেরিয়েছে, তাই জন্য রেলওয়ে এত দিন ধরে গ্রুপ ডির পরীক্ষা নিচ্ছে। আর মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরির যে পরীক্ষা হবে, সেটা হবে হচ্ছে 28 ডিসেম্বর। অর্থাৎ এখানে তোমাদের আমি একটা আইডিয়া তোমাদের দিতে পেরেছি যে 2024-এর যে এক্সাম ক্যালেন্ডার বেরিয়েছিল, সেইটা অনুযায়ী কিন্তু পরীক্ষা কমপ্লিট হতে তোমাদের 2025 যেমন লেগে গেছে, তেমনি 2025-এর কমপ্লিট হয়ে আমাদের লাস্ট হবে হচ্ছে 16 জানুয়ারি। এই 16 জানুয়ারির মধ্যে কিন্তু 2024-এর এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী সম্পূর্ণ এক্সাম রেলওয়ে কিন্তু কমপ্লিট করে দিচ্ছে। তাই আশা করছি 2025-এর যে এক্সাম ক্যালেন্ডার আমরা বেরিয়েছিল, 2025-এর জন্য যে আমরা যেগুলোর জন্য ফর্ম ফিল আপ করেছি, সেইগুলোর পরীক্ষা কিন্তু শুরু হবে হচ্ছে এই জানুয়ারি মাসের 16 জানুয়ারির পর থেকে। তাই একটা আন্দাজ তোমাদের আমি এখানে দিয়ে দিচ্ছি যে 2025-এর এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী এই পরীক্ষাগুলো তোমাদের কবে কবে হতে পারে। এইটা কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের এতদিন ধরে যে রিসার্চ করছি, সেই রিসার্চের ওপর ভিত্তি করে তোমাদের আমি এই এক্সামগুলোর টাইমিং আমি তোমাদের বলে দিচ্ছি। এই এক্সামগুলোর টাইমিং অনুযায়ী কিন্তু তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, এর বাইরে আশা করি এক্সামের টাইমিং যাবে না। তাহলে দেখো 2025-এ যে এক্সপেক্টেড রেলওয়ে এক্সাম, যেগুলো নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, যেগুলোর জন্য ফর্ম ফিল আপ তোমরা অলরেডি করে ফেলেছো, সেইগুলো কবে কবে হতে পারে। দেখো রেলওয়ের জন্য যে ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেটার নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল, আর সেটার পরীক্ষা কিন্তু হতে পারে হচ্ছে ফেব্রুয়ারি 2026-এ।
অর্থাৎ 2025-এর যে এক্সামগুলো সেগুলো শুরু হচ্ছে আমাদের 2026-এর ফেব্রুয়ারি মাস থেকে আমরা এটা আশা করতে পারি। তারপর দেখো টেকনিশিয়ানের জন্য যে পরীক্ষা হবে সেটা হতে পারে তোমাদের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে টেকনিশিয়ানের জন্য পরীক্ষা কমপ্লিট হয়ে যেতে পারে। তারপর দেখো প্যারামেডিক্যাল পরীক্ষা তোমাদের হতে পারে হচ্ছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। সেকশন কন্ট্রোলারের পরীক্ষা কিন্তু 2025-এ প্রথম তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে কিন্তু তোমাদের একটা বড় ব্যাপার আমি তোমাদের বলে দিচ্ছি, 2025-এ কিন্তু আরপিএফ এর জন্য কোনো এক্সাম তোমাদের রেলওয়ে কন্ডাক্ট করছে না। আরপিএফ এর জন্য যে এক্সামগুলো সেগুলো কিন্তু কন্ডাক্ট করবে হচ্ছে এসএসসি। তাই আরপিএফ এর বদলে কিন্তু আমরা এখানে পাবো হচ্ছে সেকশন কন্ট্রোলারের পদ। এই সেকশন কন্ট্রোলারটা কি? সেকশন কন্ট্রোলার হচ্ছে তোমাদের দুটো সাবজেক্ট পড়লেই তোমরা এই সেকশন কন্ট্রোলারের জন্য অ্যাপ্লাই করতে পারো বা সেকশন কন্ট্রোলারের পরীক্ষায় তোমরা বসতে পারো। এই সেকশন কন্ট্রোলারের কিন্তু পরীক্ষায় জিকে লাগে না, সেকশন কন্ট্রোলারের পরীক্ষায় লাগে হচ্ছে রিজনিং আর ম্যাথস। এই দুটো সাবজেক্ট তুমি যদি খুব ভালো করে পড়ে যাও তাহলেই কিন্তু তোমরা সেকশন কন্ট্রোলারের পরীক্ষাটা ক্র্যাক করতে পারো। তারপর দেখো হবে হচ্ছে আরআরবি জেই জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য যে এক্সাম সেটা হবে হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে। তারপর আমাদের যে রেলওয়ের বড় পরীক্ষা সেটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েটদের জন্য পরীক্ষা হতে পারে হচ্ছে জুন থেকে জুলাই, আর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য পরীক্ষা হতে পারে হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর। এই গেল তোমাদের যেগুলো নোটিফিকেশন বেরিয়ে গেছে সেগুলোর এক্সাম। এরপর যেটার জন্য নোটিফিকেশন খুব সম্প্রতি বেরিয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডির জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা ইতিমধ্যেই কিন্তু আমি আমার চ্যানেলে প্রডিউস করে দিয়েছি। সেই আমার চ্যানেলে গিয়ে তোমরা গ্রুপ ডির যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা সম্পূর্ণ তোমরা দেখে নিতে পারো। আর গ্রুপ ডির পরীক্ষা যেহেতু এখন তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে, আর 2024-এর যে গ্রুপ ডির পরীক্ষা সেটা কিন্তু এখন তোমাদের রানিং চলছে, তাই আশা করতে পারি যে আমরা গ্রুপ ডির পরীক্ষা হতে পারে হচ্ছে 2026-এর নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। এর আগে তোমাদের জন্য গ্রুপ ডির পরীক্ষা হবে না। আর আরেকটা এমআই যেটা মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি সেটার জন্য পরীক্ষা আমি আশা করছি তোমাদের ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে তোমরা যারা 2025-এর যে রেলওয়ের জন্য এক্সামের প্রিপারেশন নিচ্ছে তারা অলরেডি বুঝতে পেরে গেছো যে তোমাদের যে পরীক্ষাগুলো হতে চলেছে সেগুলো 2026-এ কোন সময় হতে চলেছে। তোমাদের হাতে কিন্তু বেশি সুযোগ আর নেই, আর বেশি সময়ও নেই, তাই খুব ভালো করে তোমরা এটার জন্য প্রিপারেশন নিতে পারো। আর কোনগুলো তোমরা পড়লে এই পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবে কমন সিলেবাস সেগুলো আমি আজকের ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। দেখো রেলওয়ের জন্য প্রতিটা এক্সামের জন্য যে সিলেবাস সেটা দেখো ম্যাথসে থাকছে হচ্ছে নাম্বার সিস্টেম, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্স, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনমেট্রি, প্রফিট অ্যান্ড লস, আর সিম্পল কম্পাউন্ড ইন্ডেক্স। সরি, এখানে ইন্ডেক্সটা আমার কমপ্লিট করা হয়নি। তাহলে ম্যাথসে তোমাদের এই কটার ওপর কিন্তু প্রশ্ন আসবে। আর আমি যে দিকটা কমপ্লিট করব সেটা হচ্ছে তোমাদের জিকের পোর্শন। জিকের সম্পূর্ণটা তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। রেলওয়ে এক্সাম ক্র্যাক করার জন্য যেইটুকু তোমাদের জিকে দরকার সেইটুকু সম্পূর্ণটা কিন্তু তোমরা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক ভিডিও আমি তোমাদের এই চ্যানেলে দিয়ে দিয়েছি। দেখো আমাদের জিকে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কোন সাবজেক্টগুলো থাকছে বা কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটো দিকেরই তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে হিস্ট্রি পড়তে হবে, ইন্ডিয়ান হিস্ট্রি আর ফ্রিডম স্ট্রাগলের ওপর সম্পূর্ণ হিস্ট্রি তোমাদের পড়তে হবে। জিওগ্রাফি পড়তে হবে হচ্ছে ইন্ডিয়া আর ওয়ার্ল্ড সম্পূর্ণ। তারপর হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। এটা কি? ইন্ডিয়ান যে পলিটিক্স সেই সমস্ত পলিটিক্স অর্থাৎ ইন্ডিয়ান যে সংবিধান সেই সংবিধানটা তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পড়তে হবে। তারপর দেখো ইন্ডিয়ান ইকোনমিটাও তোমাদের এর মধ্যে পড়তে হবে। ইকোনমি কথার অর্থ হচ্ছে
যে অর্থনীতির দিকটা, সেই অর্থনীতির দিকটাও তোমাদের জেনারেল জিকের মধ্যে পড়তে হবে। আর আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে দেখো থাকতে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আপ টু ক্লাস টেন অবধি তোমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়েছো, এই জেনারেল সায়েন্সের মধ্যে সম্পূর্ণটা তোমাদের পড়তে হবে। তারপর দেখো থাকছে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে কথার অর্থ হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার যে পরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থা সম্পর্কে সমস্ত জিকে তোমাদের পড়তে হবে। স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্পোর্টস থাকবে সেটাও পড়তে হবে। এছাড়া আমাদের যে আগামী স্পোর্টসগুলো কোন সময় হতে চলেছে সেই সম্পূর্ণ স্পোর্টসের টপিকের ওপর কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যেই পোস্ট করা আছে। তারপর দেখো আর্ট অ্যান্ড কালচার, এটা পড়তে হবে হচ্ছে ইন্ডিয়ার ওপর আর ওয়েস্ট বেঙ্গলের ওপর। সম্পূর্ণটা তোমাদের জিকের সিলেবাস, এই জিকের সিলেবাসটা আমি এখানে দিয়ে দিলাম। আর তোমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে রিজনিং। তাহলে এই তিনটে পড়লেই তোমরা কিন্তু পেয়ে যাবে রেলওয়ে সমস্ত চাকরির পরীক্ষার জন্য সুযোগ। এখানে কিন্তু তোমাদের ইংলিশ লাগে না, এখানে সমস্ত পরীক্ষাটা হয় হচ্ছে তোমাদের বাংলাতে। আর আমি তোমাদের যে দিকটা কভার করাবো সেটা হচ্ছে সম্পূর্ণ এই জিকের সিলেবাসটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। সম্পূর্ণ জিকের সিলেবাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, হিস্ট্রি, জিওগ্রাফি, যা যা পড়লে তোমরা এই রেলওয়ে এক্সামগুলো ক্র্যাক করতে পারবে, সম্পূর্ণ জিকের পার্টটা আমি তোমাদের এখানে ক্লিয়ার করিয়ে দেব। তাই অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবে। প্রতিদিন এই জিকের ওপর আমাদের ক্লাস আসবে সকাল 10টায়। সেই ক্লাসগুলো তোমাদের জন্য হবে খুব ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা যারা এই বছর 2025-এ এক্সাম ক্র্যাক করতে চাও তাদের জন্য এই যে জিকে পার্টটা সম্পূর্ণ যদি তোমরা কমপ্লিট করো আমাদের চ্যানেল থেকে, তাহলে তোমরা দেখো কতগুলো এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। সেটা হচ্ছে দেখো রেলওয়ের যে কটা এক্সাম আছে, এএলপি, টেকনিশিয়ান, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষার জন্য যেমন তোমরা প্রিপেয়ার হয়ে যাবে, তেমনি এসএসসির যে পরীক্ষাগুলো আছে, যেমন এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এমটিএস, জিডি, এগুলোর জন্য যেমন তোমরা প্রিপেয়ার হয়ে যাবে, তেমনি পিএসসির যে এক্সামগুলো ক্লার্কশিপ, ফুড, এসআই, কেপিএস আর মিসলেনিয়াস, এগুলোর সম্পূর্ণ জিকে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই এতগুলো এক্সাম ক্র্যাক করার জন্য আমাদের চ্যানেলের জিকে তোমাদের প্রতিদিন সকাল 10টায় আপলোড করা হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। তাহলে চলো আজকের ভিডিও কিন্তু আমরা এখানেই কমপ্লিট করলাম। তোমাদের জিকে ক্লাস নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে তোমরা নোটিফিকেশন পাবে। আজকের মতো এখানেই কমপ্লিট হলো। ধন্যবাদ।